নিপুণের কোনো প্যানেল নাই তো, আমাদের প্যানেলে নিপুণকে নিয়েছিলাম। নিপুণকে আমরা ছেড়ে দিয়েছি, আমি, কাঞ্চন ভাই, তারপর আমাদের এজিএস সাইমন, চিত্রনায়ক সাইমন, এরকম আমরা অনেকেই, আমাদের ওই যে ইসে শাহানুর, আমরা অনেকেই তাকে বর্জন করেছি। মিলিয়ে আর এবারের উৎসবমুখর পরিবেশটা নিয়ে একটু আপনার আমার মনে হচ্ছে এবার আরও বেড়ে গেছে। মানে দেশের সেরা নির্বাচন বলা যায় চলচ্চিত্র নির্বাচন। আপনারা একটা উৎসবমুখর একটা পরিবেশ পান, কি করে এটা সারা বছর করা যায়? এই যে এরকম উৎসবমুখর টেলিভিশনের লোক, সিনেমার লোকজন সারাক্ষণ শুটিং করবে এফডিসিতে, এটাই তো কথা। এটা দলাদলি গ্রুপিং, এই গেলে আমি যাব না, আমি গেলে সে যাবে না, এটা আসলে ভুলে যায় না। আমরা শিল্পীরা, আমাদের কোনো পতাকা নাই, সারা পৃথিবীতে আমি শিল্পী, আমার কোনো গ্রুপ নাই। আমরা শিল্পীর রাজনীতি না করতে পারলে সবচেয়ে ভালো হতো। শিল্পীর রাজনীতি ব্লকে গিয়েই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমি চাবো যে আমার যারা শিল্পী, আমার সহকর্মী, আমার সিনিয়র, আমার জুনিয়র, সবার কাছে আবেদন করব, রিকোয়েস্ট করবো যে আপনারা আসলে পলিটিক্যালি কোনো কোথাও না যান। আপনাদের পরিচয় সত্তা হোক শুধু শিল্পী, চলচ্চিত্র শিল্পী হোক, নাটকের শিল্পী হোক। তো এই নির্বাচন এবার উৎসবমুখর নির্বাচন হচ্ছে, এবং নির্বাচন বোঝাই যাচ্ছে যে আমি যে প্যানেলে নির্বাচন করছি, মিশা ডিপজল প্যানেল আনার মতো অনেক এগিয়ে আছে। যদি ঠিক এরকম থাকে, এইরকম থাকলে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে পাশ করব। নিপুণের কোনো প্যানেল নাই তো, আমাদের প্যানেলে নিপুণকে নিয়েছিলাম। নিপুণকে আমরা ছেড়ে দিয়েছি, আমি, কাঞ্চন ভাই, তারপর আমাদের এজিএস সাইমন, চিত্রনায়ক সাইমন, এরকম আমরা অনেকেই, আমাদের ওই যে ইসে শাহানুর, আমরা অনেকেই তাকে বর্জন করেছি। বর্জন করে দিয়ে আমরা ডিপজল ভাইদের নিয়ে একটা প্যানেল করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে ওই প্যানেলের লোকের চেয়ে এই প্যানেলের লোকজন কাজ করবে ভালো। মিশা ভাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা প্যানেল তৈরি করেছি। যেহেতু একটা অরাজনৈতিক সংগঠন, আমরা কোনো গ্রুপিংয়ে নাই, কোনো দল নাই, কিছু না, সব নিরপেক্ষ, শিল্পীরা নিরপেক্ষ। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি যে আমি আমাদের কোনো গ্রুপ না, শিল্পী অবাধ এবং স্বাধীন। আমার কাছে মনে হচ্ছে এইবারের প্যানেল আমরা শক্ত প্যানেল করেছি। আমাদের নানা ভাই, আমরা সবাই কিন্তু ওদেরকে বর্জন করেছি, যাদের সাথে আগে নির্বাচন করেছিলাম। তারা কিন্তু লুকই পাচ্ছে না। এবার দেখেছেন যে তাদের কমিটি দিবে, এই কমিটির কেউ নাই, রাজি হচ্ছে না। কারণ আমরা যেহেতু ওই কমিটিতে যাই নাই, আমরা যেহেতু তাদের বর্জন করে আসছি, আমরা নতুন কমিটি তৈরি করেছি, এখানেই একটা ব্যাপক সম্ভাবনা চলে আসছে। মেইন উদ্দেশ্য হচ্ছে কাজের ব্যাপারটা, এবং কাজের ব্যাপারটা আরও গতিশীল করা, এটাই আসলে মূল লক্ষ্য শিল্পীদের। আসলে আমরা সাধারণ শিল্পীদের কাছে প্রোপ্টেড, স্পেশালি আমার সেক্রেটারি ডিপজল ভাই, সে কিন্তু প্রমাণিত যে শিল্পীদের পাশে সে থাকে, তাই না? আমরা কিন্তু অনেকেই তাকে ভয় পাই, ডিপজল ভাই শুনলে ভয় লাগে এরকম মনে করে, কিন্তু মানুষটি কিন্তু ভালো। এবং একটি মানুষ বিপদে পড়ে তার কাছে গেছে, সহায়তা পায়নি এমন কিন্তু না। আর এখানে যখন ইলেকশন আসে তখন অনেক নতুন মুখ আসে, অনেকে চাকরি দেয়, অনেকেই দেয়, অনেকে বাড়ি গাড়ি লিখে দেয়, আর খুঁজে পাওয়া যায় না। ডিপজল ভাইয়ের একটা ঠিকানা আছে, যেখানে গেলে ওই বাড়িতে তার অসুস্থ, তাকে নিয়ে নিতে হবে, এগুলো কিন্তু সে করে। এবারে নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা? এবার নির্বাচন আমি প্রত্যাশা করছি এটাই যে আমরা আমাদের প্যানেল নিয়ে যদি আসতে পারি, আমরা অবশ্যই, শুধু বলার জন্য বলা না, ডিপজল ভাইকে দিয়ে সিনেমা বানাবো, আমি সিনেমা করবো, রুবেল ভাই সিনেমা করবে, এখানে অনেকেই কিন্তু প্রডিউসার আছে আমাদের মধ্যে, এবং বাইরে থেকে আমরা আউটসোর্সিং করে এই শিল্পীদের কাজ দিয়ে তাদের সমস্যার সমাধান করব, সাহায্য দিয়ে না। থ্যাংক ইউ, সবাইকে সুবিধা।